আমার ভাই জনাব গোলাম পরোয়ার সাহেবকে আহ্বান জানানোর পরে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতেই আমি বুঝে নিচ্ছি আমার অবস্থা ভালো না। আছে না, আপনারা অনেকে টায়ার্ড হয়ে গেছেন বক্তৃতা শুনতে শুনতে, সেই জন্য এখানে আমি আর আমার ভাই হাসনাতি হচ্ছে অড নাম্বার আর কি, শার্ট প্যান্ট, ও আরও একজন আছে। আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেয়, জনগণ দায়িত্ব দেয়। তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন, জাতির ঐক্য প্রয়োজন। এখানে প্রশ্ন আসবে, যারা শতকরা 10% জনসমষ্টি, তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ তো তালি দিল, কেউ তো এগ্রিড হল। যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে? না, এই মজলিসে বোধহয় মাহল আপনার তালি দেওয়ার নয়, তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালি দেওয়ার একটা প্রচলন আছে। পার্লামেন্টও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই, এটা হচ্ছে প্রচলিত রীতি। যাই হোক, আমি বুঝে নিয়েছি এখানে সবই হযরত উলামায়ে কেরাম, আমি হয়তো এখানে একমাত্র বাঙাল, সেই জন্য হইতে পারে। যাই হোক, নীতিগত কথা হচ্ছে যে এই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেই জাতি কখনো পরাধীন থাকে না। যেই জাতি অধিকার করার জন্য, যেই জাতিকে অ্যাগ্রেশন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যেই জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেয়া যায়। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোনো জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে, কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম, এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+, এই আরো কি কি বলে, গোল্ডেন 5, এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো, এটার ইংরেজি বলো, বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এইভাবে শতকরা হারে, গড়পড়তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই, আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতি কি আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি,
কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে, সেই নতুনভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে। যেই বাংলাদেশে আমাদের প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ।